আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা জানব দোয়া কবুলে যেসব নেক আমলকে উসিলা ধরা যায়। দোয়াই ইবাদত, আবার দোয়াকে ইবাদতের মূলও বলা হয়েছে। এই দোয়া কবুলের অনেক গুরুত্বপূর্ণ সময় ও স্থান রয়েছে। যে সময়ে ও স্থানে দোয়া কবুল হয়, মানুষের দোয়া কবুল হওয়ার জন্য এমন কিছু নেক আমল আছে যেগুলো দোয়া কবুলের জন্য উসিলা। কী সব নেক আমল, আসুন এবার তা জেনে নেই। অনেকে দোয়া কবুল হওয়ার জন্য অনেক আমল করেন। অনেক সময় ভুল পদ্ধতি অবলম্বনের কারণে দোয়া কবুল হওয়ার বিপরীতে তা গুনাহের কাজ হিসাবে পরিণত হয়। তাই দোয়া কবুলের জন্য কিছু নেক আমলকে উসিলা হিসাবে গ্রহণ করা যায়। দোয়া কবুলের জন্য বিশুদ্ধ হাদিস সম্মত আমল। নাম্বার 1, কোরআন থেকে যে কোনো অংশ তেলাওয়াত করে দোয়া করা। দোয়া কবুলের নিয়তে নির্ধারিত কোনো সূরা, আয়াত বা কোরআনের কোনো অংশ তেলাওয়াত করার প্রয়োজন নেই। নাম্বার 2, দিনে রাতে অবসর সময় পেলে নফল নামাজ পড়ে দোয়া করা। নাম্বার 3, রোজা রেখে দোয়া করা। নাম্বার 4, ইফতারের আগে ইফতারির সামনে রেখে দোয়া করা। 5, আল্লাহর জন্য দান সদকা সহ ইত্যাদি নেক আমল করার পর এসব নেক আমলের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করা। যেভাবে দোয়া করতে হবে, এসব নেক আমলের উসিলায় দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা থাকে। যেমন দোয়া কবুল হওয়ার জন্য এভাবে বলা: হে আল্লাহ, আমার কোরআন খতম, কোরআন তেলাওয়াত, নফল কিংবা ফরজ নামাজ, রোজা, ইফতার, সাহরি এবং দান সদকার উসিলায় আমার দোয়া কবুল করুন। আমার সব সমস্যা ও প্রয়োজন পূরণ করে দিন। আমাকে সুস্থতার নিয়ামত দান করুন। যাবতীয় বিপদ আপদ ইত্যাদি থেকে রক্ষা করুন। যেসব সময় দোয়া করা, এছাড়াও দোয়া শর্তাবলী ঠিক রেখে দোয়া কবুল হওয়ার অধিক সম্ভাবনাময় সময় ও ক্ষেত্রগুলোর প্রতি লক্ষ্য রেখে দোয়া করা। যেমন 1, ভোর রাতে দোয়া করা। নাম্বার 2, যে কোনো নামাজের সেজদায় দোয়া করা। নাম্বার 3, রোজা অবস্থায় দোয়া করা। নাম্বার 4, ইফতারের আগ মুহূর্তে ইফতারি সামনে নিয়ে দোয়া করা। নাম্বার 5, সফর অবস্থায় দোয়া করা। নাম্বার 6, আজান ও ইকামতের মাঝামাঝি সময় দোয়া করা। নাম্বার 7, জুমার দিন আসরের পর থেকে মাগরিবের মাঝামাঝি সময় দোয়া করা। এভাবে নিজ, বাবা মা ও নেককার পরহেজগার ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া আশা করা যায় মহান আল্লাহ এসব পদ্ধতি ও উসিলা গ্রহণকারীর সব হালাল ও বৈধ দোয়া কবুল করবে ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত উপায় ও পদ্ধতি অনুসরণ ও অনুকরণ করে দোয়া করার তৌফিক দান করুন। ওমা তৌফিকনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।